বাচ্চাটির লাশ ভেসে উঠেছে। সবাই দৌড়ে আসো, কালামের ছেলের লাশ ভেসে উঠেছে। একজন লোকের চিৎকারে গ্রামের সবাই দৌড়ে আসলেন নদীর পাড়ে। সেখানে এসে সবাই দেখলেন সত্যি পানির উপর ভেসে উঠেছে একটা বাচ্চার লাশ। আপনারা হয়তো ভাবছেন নদীর পানির উপর বাচ্চার লাশ ভেসে উঠল কিভাবে। শুনুন তাহলে। এই গ্রামের নাম কাশিমপুর। আর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ধল্লা নদী, কিন্তু সুখ নদী নামে পরিচিত। এই নদীর নাম সুখ নদী হলেও কিন্তু সুখ নেই। এই সুখ নদীর মাঝে এমন একটা জায়গা আছে, যেই জায়গায় খুবই ভয়ানক। এই জায়গায় গ্রামের অনেকেই ডুবে মারা গেছে। গ্রামের মুরব্বীরা বলতো এই জায়গাটা দেওয়ের জায়গা, মানে জিনেরা থাকে। এই জায়গায় কেউ গোসল করলে বা অন্য কাজে নামলে সে ডুবে মারা যায়। আপনারা হয়তো বলতে পারেন ডুবে তো মানুষ এমনিতেই মারা যায়, কিন্তু এই জায়গায় কেউ ডুবে মারা গেলে তার লাশ খুঁজে পাওয়া যায় না। যে মারা যায় তার লাশ কয়েকদিন পর আপনা আপনি ভেসে ওঠে পানির উপরে। আজ থেকে ৩-৪ দিন আগের কথা। গল্পের শুরুতে যে বাচ্চাটার কথা বললাম, সে সহ আরও ২-১ জন, যাদের বয়স ১১ থেকে ১২ বছর হবে। এরা খেলা শেষে নদীর সেই জায়গায় গোসল করতে যায়। ওরা গোসল করার সময় হঠাৎ একটা বাচ্চা পানিতে ডুবে যায়। ওকে দেখে মনে হয়েছিল পানির নিচ থেকে ওকে কেউ টেনে নিয়ে গেছে। এটা দেখে তো বাকি বাচ্চারা ভয়ে উপরে উঠে দেয় এক দৌড়। ওরা এক দৌড়ে গ্রামে গিয়ে সবাইকে ঘটনা বলায়। গ্রামের সবাই দৌড়ে এসে নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সেই বাচ্চাটিকে আর কোথাও পাওয়া যায় না। গ্রামের সবাই মিলে খুঁজে যখন ওকে পাওয়া গেল না, তখন তখন কান্নার রোল পড়ে গেল নদীর পাড়ে। সেই বাচ্চার বাবা মা সহ আরো অনেকেই কাঁদতে লাগলো। বাচ্চাটিকে খুঁজে না পাওয়ায় সবাই বুঝে গেল একে আর খুঁজে কোনো লাভ হবে না, এর লাশ ২-৩ দিন পর এমনিতেই ভেসে উঠবে। কথা মতো সেটাই হলো। ২-৩ দিন পর এক বিকেল বেলায় একজন লোক ওদিক দিয়ে যাওয়ার সময় দেখেন সেই বাচ্চাটির লাশ ভেসে উঠেছে। এটা দেখে উনি গ্রামের সবাইকে ডাকায় গ্রামের সবাই দৌড়ে আসে নদীর পাড়ে। সবার মতো আমিও আসছি নদীর পাড়ে মামার সাথে। আমার মামার বাড়ি ওই গ্রামে। আমার মামার সাথে নদীর পাড়ে আসতেই দেখলাম নদীর ঠিক মাঝখানে সেই বাচ্চাটি ভেসে উঠছে। নদীর পাড়ে অনেক লোকের ভিড়। বাচ্চাটিকে দেখে একজন নদীতে লাফ দিয়ে তার কাছে যায় ওকে উপরে নিয়ে আসতে, কিন্তু সেই বাচ্চাটা সেখান থেকে এক চুলও নড়ে না। যে পানিতে নেমেছে বাচ্চাটির লাশ উপরে ওঠাতে, সে এত চেষ্টা করছে বাচ্চাটিকে নিয়ে আসার, কিন্তু মনে হচ্ছে বাচ্চাটার লাশ ওখানে আটার মতো লেগে গেছে। অনেক চেষ্টা করেও যখন বাচ্চাটিকে সেখান থেকে উপরে নিয়ে আসা যাচ্ছে না, তখন একজন মুরব্বী ডাক দিয়ে বললেন, ওকে এখন উপরে তোলা যাবে না, একটু পরেই আজান হবে। আজান হলে ওকে ওখান থেকে সরানো যাবে, উপরে তোলা যাবে। মুরব্বির কথায় সেটাই করা হলো। আজানের জন্য সবাই অপেক্ষা করতে লাগলো। এদিকে আমি মামাকে বললাম, মামা এটা তো অনেক ভয়ঙ্কর দৃশ্য, ওই বাচ্চাটার লাশ উপরে ওঠাতে পারছে না কেন? আমার কথায় জবাবে মামা বলল, আর বলো না ভাগিনা, এর আগেও এরকম অনেকবার হয়েছে। বাড়ি যাওয়ার সময় তোমাকে সব খুলে বলবো, এখন চুপ করে দেখো। মামার কথায় সবার মতো আমিও অপেক্ষায় করছিলাম কি হয় কি হয়। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আজানের ধ্বনি ভেসে আসলো। আজান হতেই দুজন নদীতে লাফ দিয়ে সেই ছেলেটার কাছে গেল আর ছেলেটাকে নিয়ে উপরে উঠলো। বাচ্চা ছেলেটাকে নিয়ে উপরে ওঠায় ওর মা বাবা সহ আরো অনেকেই কান্না করতে লাগলো। এদিকে রাত হয়ে আসছে। এই ভেবে সবাই সেখান থেকে বাচ্চাটিকে নিয়ে গ্রামে চলে গেলেন। এদিকে আমি ও মামা দুজনেই বাড়ির দিকে যাচ্ছি। তখন আমি মামাকে বললাম, আচ্ছা মামা, তুমি না বললে ওইখানে অনেকেই ডুবে মারা যায়, তাহলে এই জায়গাটাকে সবাই এড়িয়ে চলে না কেন? আমার কথায় জবাবে মামা বললেন, এই জায়গাটা যেমন তেমন জায়গা না রে ভাগনা, এই জায়গাটা বড়ই অদ্ভুত। রাত হলে নদীর এই জায়গাটায় পানির নিচ থেকে একটা সোনার পুতুল ভেসে ওঠে। এই সোনার পুতুলটা নিতে অনেকেই লোভ করে নদীতে নামলেই সে আর ফিরে আসে না। লোভে পড়ে অনেকেই মারা গেছে এই জায়গায়। মামার কথায় অবাক হয়ে বললাম, কি বলো, সত্যি নাকি? সোনার পুতুল ভেসে ওঠে? মামা বলল, হ্যাঁ, আমি নিজেও কয়েকবার দেখেছি। ওগুলো দুষ্ট জিনের কাজ। ওরা লোভ দেখিয়ে মানুষকে আকৃষ্ট করে ওদেরকে মেরে ফেলে। রাত অনেক হয়ে গেছে, চল তাড়াতাড়ি। মামার কথায় আমি আর কথা না বাড়িয়ে মামার সাথে বাড়ি চলে গেলাম। মামার বাড়িতে যাওয়ার পর আমার কৌতূহল কিন্তু কমেনি, বেড়ে গেছে। আমি মনে মনে ঠিক করি রাত গভীর হলে আমি যাব সেই নদীর পাড়ে। আমি দেখব সেই সোনার পুতুলটা কেমন। কথা মতো আমি রাতের খাবার শেষে শুয়ে পড়লাম। আমি কিন্তু ঘুমাইনি। এভাবে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর সবাই যখন ঘুমিয়ে যায়, তখন আমি আস্তে আস্তে উঠে কোনো সাড়া শব্দ না করে বেরিয়ে পড়ি সেই নদীর দিকে।